নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাইট ইলেকট্রনিক্স। তো আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, দেখুন, এটা হচ্ছে স্টুডিও মাস্টার ডায়মন্ড সিরিজ 6.2 ইএফএক্স মিক্সচার। তো এটা আমার কাছে সার্ভিসের জন্য এসেছে। তো এই মিক্সচারটা অনেকটাই পুরনো হয়ে গেছে। তো কোম্পানি কী ফিচার্স দিয়েছে আগে দেখে নিই। তো দেখুন, প্রত্যেকটা চ্যানেলে মোটামুটি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16খানায় মোটামুটি আপনার এক্সএলআর থেকে আপনার টোটাল 16টা চ্যানেল, আপনার ব্যালেন্স ইনপুট থেকে আপনার টোটাল 16টা চ্যানেল পরপর পাট আছে। আর আর একটা দেখুন, এইখানেতে তো আপনার এতে আমি কোনো ইনসার্ট দেখতে পাচ্ছি না। তো এটা দেখুন লাইন আছে, তো যেটা আপনার মাইক্রোফোন আর লাইন ইনপুট করতে পারেন। আর অনেকেই দেখি তো লাইন আর মাইক্রোফোন নিয়ে একটু সমস্যায় থাকে। আমি এই ব্যাপারটা একটু ডিসকাস করে নিচ্ছি। তো অনেকেই কী করেন, যে আমাদের এই মাইক লাইনে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, বিশেষ করে যাদের গেন সেন্সিটিভিটি অনেক বেশি, তো তাদের ক্ষেত্রে এই ব্যালেন্স ইনপুট ব্যবহার করা ঠিক নয়। আর যাদের গেন কম, বিশেষ করে কোনো একটা গান চালানোর ক্ষেত্রে অনেকে কী করেন, এই জায়গা থেকেও এক্সএলআর পিন করে গানটা প্লে করে দেন, বা এখান থেকে একটা গান চালিয়ে আপনি চ্যানেল দিয়ে করে নেন। তো মানে এক্ষেত্রে কী হয়, এই ব্যালেন্স ইনপুটে যখন গান চালাবেন এর সিগন্যালটা অনেকটাই হাই হবে। তো আপনাকে গেন হয়তো এই জিরোতেই রাখতে হবে। তা সত্ত্বেও হয়তো দেখবেন একটুখানি হয়তো ফেডার আমি তুলবো, এখানে রেড সিগন্যাল অনেক হাই হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, সাউন্ডটা খারাপ হয়ে যাবে। আর বিশেষ করে যারা মোবাইল থেকে গান চালান তাদের ক্ষেত্রে লাইন ইনপুটটাই ঠিক। তো সেক্ষেত্রে আপনার গেনটাও বাড়বে, গেনটাও কম হবে, আপনি অ্যাডজাস্টটা সুন্দরভাবে করতে পারবেন। তো চলুন দেখি কী কী চ্যানেলে ফিচার্স আছে। তো এখানেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা গেনের নব আছে। গেনটা দেখুন -12 dB থেকে আছে আপনার -60 পর্যন্ত। আর এই হচ্ছে গেনের নব। এরপরে আছে হাই ফ্রিকোয়েন্সি -16 থেকে +16 আছে। এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। এরপরে আপনার রয়েছে মিড ফ্রিকোয়েন্সি আছে -16 থেকে +16 পর্যন্ত। লো ফ্রিকোয়েন্সি সেম এক আছে। এরপরে আছে দেখুন, এখানে আছে অক্স 1, এখানে আছে অক্স 2 এর মধ্যে অক্স 1 এই নবটাতে এটা হচ্ছে এফএক্সও দেওয়া আছে। তো কিরম টাইপের এফেক্টস আছে আমি আপনাদেরকে একবার চালিয়ে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে অক্স 2। এরপর আছে প্যান, লেফট রাইট কন্ট্রোল, আর এখানে দেওয়া আছে মিউট। তো আমি একবার এখানে দেখুন পাওয়ার সুইচটা আছে, পাওয়ারটা আমি একবার অন করে দিলাম। তো দেখুন চালু হয়ে গেল। এই হচ্ছে আপনার পাওয়ার। এখানটা হচ্ছে পাওয়ারের এলইডি ইন্ডিকেটর আছে। আর টোটালটাই মিউট সেকশানে দেখুন একটা সুন্দরভাবে লাইট দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে মিউট সেকশান। হ্যাঁ, তো বিশেষ করে এই যে সেকশানটা দেখছেন 10 নম্বর, এই সেকশানটা দেখুন প্রবলেম আছে, জ্বলছে না। আর এই চ্যানেলটা কাজও করছে না। এই চ্যানেলটা আমি কাজটা করব। আর এখানে দেখে নিই, তো সেম ক্যাটাগরির 16খানা ইকুয়ালাইজার আর সেম ফেডার দেওয়া রয়েছে। তো এইখানে দেখুন আউটপুট আছে দুটো, লেফট রাইট আউটপুট আছে। আর তার সাথে আছে এইখানে একটা দেখুন, এটা হচ্ছে এফএক্সের লেভেল, এফএক্সটা কতখানি আমি দেব তার লেভেল। আর এইখানে একটা সুইচ আছে, দেখুন এইখানে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইখানে ডিলের 3টে ঘাট আছে। 1 ডিলে, 2 ডিলে আর ই ডিলে মানে হচ্ছে ইকো টাইপের ডিলেটা দেওয়া রয়েছে। আর এখানে একটা আপনার ফিডব্যাক আছে, আর এখানে ডিলের নবটা আছে, নব সহ টোটাল প্যারামিটারটা এখানে দেওয়া রয়েছে। আর আউটপুট সেকশনটা আমরা একবার দেখে নিই। এখানে দেখুন অক্স রিটার্ন 1 2 রয়েছে, অক্স সেন্ট মানে 1 2 যেটা বেরিয়ে যাবে। হ্যাঁ, আর আউটপুট আছে দুটো। তো এখানে কোনো ব্যালেন্স ইনপুট দেওয়া নাই।
আর ডান দিকটায় দেওয়া আছে দেখুন, এখানে টেপ রেকর্ড আছে, প্লেব্যাক আছে গান চালানোর জন্য। আর এখানে একটা হেডফোনের নব দেওয়া এই সকেট দেওয়া রয়েছে। তো আমরা একবার দেখি তো এর হচ্ছে যে এফেক্টসটা রয়েছে বা এফেক্টস ডিলে যেটা রয়েছে, তো কীরকমভাবে কাজ করছে আমরা একবার চেক করে নিই। তো আমি প্রথমে 1 নম্বর চ্যানেলে একটা মাইক্রোফোন লাগিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার আউটপুটের পিনটা আমি লাগিয়ে দিলাম। আর এখানে আমার একটা অ্যাম্পলিফায়ার রাখা আছে, অ্যাম্পলিফায়ারটা একটু বাড়িয়ে দিলাম। আর এই হচ্ছে মিউট সেকশান, এটা ছাড়লাম। আর দেখি আবার হ্যালো 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 হ্যালো, না সাউন্ডটা আসছে না, দেখছি কি সমস্যা। হ্যালো, আসছে। হ্যালো, চেক টেস্ট। হ্যালো হ্যালো, চেক টেস্ট। আউটপুট সিগন্যাল জ্বলছে দেখুন, হ্যালো চেক টেস্ট হ্যালো। এবার আমি এখান থেকে এফএক্সের নবটা যেটা অক্স ওয়ান আছে, এটা একটু নবটা খুললাম। আর এখানে দেখুন লেভেলটা একটু বাড়ালাম, তো দেখি কীরকম টাইপের আসছে। হ্যালো, এটা লুজ হচ্ছে পাওয়ারের কর্ডটা, আমি এখান থেকে পাওয়ারের কর্ডটা সরিয়ে নিই। এটা সরিয়ে নিলাম। হ্যালো চেক হ্যালো চেক। তো এইটা একটা 3খানা ঘাটের সুইচ আছে। আচ্ছা, এর পরের ঘাটটা 1-এ দিই, দেখি 1টায় কী হচ্ছে। হ্যালো চেক। তো প্যারামিটারটা একটু বাড়িয়ে নিলাম। হ্যালো চেক। আচ্ছা, ডিলে 2 নম্বরে দিলাম। হ্যালো চেক। টানটা অনেকটাই ধরে রাখছে, 3টে ঘাটে 3 রকমভাবে কাজ হচ্ছে। তো আমার মনে হয় নিচে যে ডিলেটা, এটা দিয়েই কাজটা করলে বেটার হবে। হ্যালো চেক। এবার এটা যদি আমি আরও বাড়াতে চাই, তাহলে একটু ফেডারটা বাড়িয়ে দিলাম এফএক্সের। হ্যালো চেক টেস্ট হ্যালো চেক। তো এই হলো আপনার স্টুডিও মাস্টার ডায়মন্ড সিরিজ 16.2 এফএক্স মিক্সচার আপনারা দেখলেন। তো মিক্সচারটা আমি ওপেন করে রেখেছি, তো আমি একবার ওপেন করার পর পেছনটা আমি একবার দেখব কীরকমভাবে কানেকশানগুলো করা রয়েছে। ওকে, তো চলুন দেখি, পেছনটা দেখাই। তো আমি ওপেন করে নিয়েছি পেছনের দিকটা। দেখুন এইখানে একটা ট্রান্সফর্মার দেওয়া আছে। বেশিরভাগ আমরা দেখি এগুলো এসএমপিএসও হয়। তো ট্রান্সফর্মারটার কোয়ালিটিটা একটু দেখুন, হ্যাঁ, গোল টাইপের একটা ট্রান্সফর্মার দেওয়া রয়েছে। আর এখানটা হচ্ছে পাওয়ার সেকশান, এখানটা হচ্ছে ডিলে সেকশান। আর টোটাল প্রত্যেকটা আলাদা আলাদা পার্টিসিপেট করা রয়েছে। এই একটা ফেডার দিয়ে কানেক্ট করা রয়েছে, এগুলো সব কানেক্ট করা রয়েছে, এই তারগুলো দিয়ে টোটালটাই কানেক্ট করা রয়েছে। আর প্রত্যেকটা চ্যানেলই আলাদা আলাদাভাবে পার্টভাবে খোলা যাবে, খুলে কাজ করা যাবে। আর কম্পোনেন্টগুলো দেখুন, এখানে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো কিন্তু এসএমডি নয়, হ্যাঁ, টোটালটাই বড় কম্পোনেন্ট দিয়ে কাজ করানো রয়েছে। তো আমি এই 10 নম্বর চ্যানেলটা আমি টোটাল নবগুলো খুলে এটা ওপেন করে দেখব কি সমস্যা হয়েছে। তো আমি এখানে এই কানেক্টারটা খুলে রেখেছি, কারণ এই জায়গায় একটা গোড়ায় যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, দেখুন কালো হয়ে এখান থেকে হিট হয়ে গরম হচ্ছে। তো তার মানে এখানে কোনো আইসি শর্ট হয়ে গেছে বা আরও কোনো সমস্যা হতে পারে। আমি একবার খুলে দেখে নিই। আর এই হচ্ছে পেছনের দিক আমি খুলে দেখালাম। তো ট্রান্সফর্মারটা আমি অনেক টাইপের ট্রান্সফর্মার দেখেছি, এইরকম টাইপের ট্রান্সফর্মার আমি এই প্রথম দেখছি। তো ট্রান্সফর্মারটার কোয়ালিটিটা একটু অন্য টাইপের। তো এইভাবে সেটিংগুলো ভেতরে করা রয়েছে, আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হবে।